হাই বন্ধুরা, আজ আমি আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। বছরের প্রথম দিনটা আমি আমার পরিবারের সকলের সাথে কিভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সকাল সকাল আমি রান্নাটা সেরে নিয়েছি। সব রান্না ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। এই বিশেষ দিনে আমি টক ডাল, চিংড়ি পটল, স্যালাড, খাসির মাংস, চাটনি, পাঁপড়, একটু টক দই, এদিকে শাক ভাজা, পটল পোস্ত, বেগুন ভাজা। দেখো সবাই একটু সকাল সকাল খেয়ে রেস্ট নিচ্ছে। 1:15 থেকে 1:30টার মধ্যে আমাদের দুপুরের খাওয়া সেরে নিয়েছি। আমরা আবার এক জায়গায় বেড়াতে যাব। তার মধ্যে আমি রেস্ট না নিয়ে বিকেলের জন্য সন্ধ্যাবেলার একটু লস্যি বানিয়ে রাখছি। সেখান থেকে ফিরে এসে খেলে খুব ভালো লাগবে। এই যে আমরা 4:15 বাড়ি থেকে বেরিয়ে পেরেছি সবাই মিলে কল্যাণীর উদ্দেশ্যে। এবার আমরা বুদ্ধ পার্কে নেমে টোটো করে জনপ্রতি 20 টাকা করে ভাড়া আমরা ফুচকাপাড়ায় কালী মন্দিরে চলে যাব। দেখো চলে এসেছি। ভীষণ ভীষণ সুন্দর দক্ষিণেশ্বরের আদলে এই মন্দিরটি, শান্ত স্নিগ্ধ পরিবেশ। সকলকে আসার জন্য অনুরোধ রইল। তোমরা না এলে কিছুতেই বুঝবে না যে এত সুন্দর। পাশেই শিব মন্দির আছে, রাম মন্দির আছে, যে মায়ের দর্শন করে নাও সবাই। ভীষণ ভালো লাগবে, তোমরা অবশ্যই আসবে এই ফুচকাপাড়ায়। দেখো এটা কল্যাণী কাঁচরাপাড়ার মাঝে। ভীষণ ভীষণ সুন্দর। চারিদিক আমি ঘুরে দেখাবো, তোমরা দেখো। তবে এই ফুচকাপাড়ায় এসে আমাদের ফুচকা খাওয়া হয়নি, কারণ আমরা সন্ধ্যের আগেই বাড়ি ফেরার জন্য ফুচকা খাইনি। তবে এরপরে এসে অবশ্যই খাবো, কারণ এখানকার বিভিন্ন রকমের ফুচকা তোমাদের সকলের মনে একটা নতুনভাবে জায়গা করে নেবে, দেখবে। আর সবথেকে আমার একটা জিনিস ভীষণ ভালো লাগলো, এখানকার প্রত্যেকটা পরিবার এই ফুচকা বিক্রি করে বা ফুচকা খাইয়ে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। এমনকি প্রত্যেকের কুঁড়ে ঘর ছিল, কারোর বাড়িই ছিল না, সেখান থেকে 2তলা 3তলা সব বাড়িঘর করেছে। সবই অবশ্যই টোটোওয়ালার মুখেই গল্প শুনতে শুনতে আমরা ওই মন্দিরে পৌঁছেছি। দেখো, আর নানা রকমের ধর্মের মানুষই এই মন্দিরে আসে। এখানে গঙ্গায় পুজো দিচ্ছে। দেখো সব রকমই আমি ভিডিও করার চেষ্টা করেছি। এই যে রাম মন্দির, এর ভেতরেও ঢুকবো। দেখো ভেতরটা খুবই সুন্দর। এই যে দেখে নাও তোমরা। দেখো সবাইকে অনুরোধ করছি অন্তত একবার এসো। দেখো গঙ্গার পাড়ে সবাই বিকেলে ঘুরতে আসে। খুব সুন্দর সূর্য ডোবার দেখো দৃশ্যটা কত সুন্দর লাগছে। আমরা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছি। আমরা 6:15 মধ্যে বাড়ি ফিরে গেছি। 2 ঘন্টা ভীষণ ভালো লাগলো এই জায়গাটা। 4:15 থেকে 6:15 ভীষণ ভালো লাগলো। তোমরা যারা বাইক নিয়ে আসবে তারা কল্যাণী ব্রিজের শেষ প্রান্তে নেবে, ডান দিকের রাস্তাটা দিয়ে সোজা ফুচকাপাড়া কালী মন্দির বললে সবাই দেখিয়ে দেবে। বাইকে আসলে বেশি সুবিধা। দেখো ভীষণ সুন্দর, ভীষণ।
আমার শুধু মনে হচ্ছে সবাইকে নিয়ে আসতে পারলে আরও মনটা ভালো লাগতো, কিন্তু এই বছরের প্রথম দিন সবাই যার যার নিজেরা ব্যস্ত। আমি আমার পরিবার নিয়ে চলে এসেছি। অনেক ছবিও তুলেছি, অনেক ভিডিও করেছি। এগুলো আমার ভীষণ শখ। বন্ধুরা দেখো, এগুলোই সব থাকবে, আর কিছুই থাকবে না। এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। টোটোয় উঠে আবার ওই একই রাস্তায় বাড়ি ফিরছি। এবার আমরা টোটোটা রিজার্ভ করে নিয়েছি, পুরো ত্রিবেণী বাস স্ট্যান্ড অবধি এসেছি। একদম কালী মন্দির থেকে ত্রিবেণী বাস স্ট্যান্ড অবধি আমরা টোটো রিজার্ভ করে নিয়েছি। এবার আমরা একে একে বাড়ি পৌঁছে হাত মুখ ধুয়ে একটু বসে জয়াদির বাড়ির প্রসাদ আর আমার তৈরি লস্যি দিয়ে ব্লগটি শেষ করলাম।